ঘন মাচার নিচে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বড় বড় আলু। স্থানীয় ভাষায় এগুলোকে পান আলু বা গাছ আলু নামে পরিচিত। সাধারণত হল্যান্ডের আলু হয় গাছের নিচে, কিন্তু এগুলো গাছের উপরে হওয়ায় কৃষকদের কাছে পরিচিত গাছ আলু নামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গাছ আলুর আবাদ। বড় আকারের পান পাতার মতো গাছ দূর থেকে ঘন সবুজ জঙ্গলের মতো মনে হয়। কৃষকরা জানান, গাছ আলু চাষে তেমন কোনো খরচ নেই। বর্ষার শেষ দিকে বাজারে সবজির সরবরাহ থাকে অনেক কম, আর এই সময়টাতে বাজারে গাছ আলুর চাহিদা ও দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। আমরা এইগুলা প্রথম আমরা সিসিঙ্গা করি। সিসিঙ্গা করলে আবার আমরা সিসিঙ্গার পরে আবার আমরা গাছ আলুটা করি, পান আলু আর কি। এগুলা অল্প খরচ বেশি, খুব একটা বেশি না। এটা বিভিন্ন এলাকাতে, আমরা এলাকাতে বীজও নিতেছে, মোটামুটি হারাও লাভবান নিতেছে। মনে করেন এটা কোনো খরচ পাতি নাই। এটা আপনার মনে করেন এই বিনা খরচে একবারে উড়ান যায়, এক উড়ানি কাটা হয় 10 মণ 15 মণ উড়ে এরপরে নিচের আলু বেচুন যায়। এই জন্যে আমরা এটা করি এবং এটা করতে আমরা রাজি, এবং আগামীতে আরও বেশি করে করব। আমি আপনার গত বছর করছি 1.5 কাঠা, এবার করছি আপনার আধগানি ক্ষেত। মোটামুটি অন্য ফসল থেকে এই ফসলটা আপনার অনেক লাভবান, অনেক দিন আপনার লাস্টিং করে, উপরেও হয় নিচের দিক দিয়েও হয়। আমাদের তো এই ফলনটা এই আলুর অনেক মোটামুটি ভালো। তারপর আমাদের তারাকান্দি বাজারে এটা বিক্রি হয়, আমরাও কিনি। আমাদের জমিতেও ফলন মোটামুটি ভালো। আর টাঙ্গাইলে যা, মানিকগঞ্জ যা, ঢাকা যা, নিমফা যাইতেছে, আমরাই কিনে নিতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কৃষি বিভাগ বলছে, বর্ষার শেষ দিকে জমিতে অন্য ফসল না হলেও গাছ আলুর ভালো ফলন হয়। পুষ্টিকর ও সুস্বাদু এই সবজিটি দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা। এটা মূলত রবি মৌসুমে যখন অন্যান্য ফসল মাচায় চাষ করা হয়, যেমন চিচিঙ্গা, করলা, চাল কুমড়া এগুলি, তখন এই ফসলগুলি সংগ্রহ করার পর একই মাচায় কোনো অন্যরকম খরচ না করে শুধুমাত্র তারা প্রতি শতকে 1 থেকে 1.5 কেজি বীজ এবং প্রতি বিঘায় 50 কেজির মতন বীজ লাগে। এই বীজ বাবদ তারা 1500 থেকে নিয়ে 2000 টাকার মতন তাদের খরচ হয়। এটাই প্রাথমিক খরচ। এরপর বীজ রোপণের 90 দিন পর থেকে এই মাচা থেকে তারা পান আলু সংগ্রহ করতে পারে। এভাবে দেখা যায় যে 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত তারা উপরের মাচা থেকে আলু সংগ্রহ করে। এই আলুর বাজার মূল্য ভালো। প্রতি কেজি আলু আপনার 28, 30 এবং 35 টাকা কেজি বিক্রি হয়। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তাই গাছ আলু দেশের বাইরে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও মনে করেন উপজেলা কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। আমরা আশা করছি আস্তে আস্তে করে সারা বাংলাদেশে এই পাকুন্দিয়া গাছ আলুটা সম্প্রসারিত হবে এবং এই ফসলের সাথে মানুষ পরিচিতি লাভ করবে। এটা শেলফ লাইফ বেশি থাকার কারণে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফলে একটি এক্সপোর্ট কমোডিটি বা রপ্তানি পণ্য হিসাবে আমরা কিন্তু এটা আমাদের দেশে পরিচিত করতে পারি, এবং ফলে এই আলু রপ্তানি করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে 3000 বিঘা জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 500 মেট্রিক টন।